KTV Originals। কলকাতা টিভি অনলাইনে সবাইকে স্বাগত। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে এই সময় কলকাতা টিভি ফেসবুক পেজে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে স্টেডিয়াম বুলেটিন আজকে লাইভ যাচ্ছি ফেসবুকে, এবং বেশ কিছু টপিক রয়েছে, বেশ কিছু প্রসঙ্গ রয়েছে। প্রথমে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি-20 ম্যাচ। আজকে থেকে বলা যেতে পারে যে কোচ গম্ভীরের জামানা শুরু, মানে দ্রাবিড় যুগের শেষে গম্ভীর যুগের সূচনা। আজকে পাল্লেকেলেতে এই মুহূর্তে যে আপডেট আসছে সেটা বলে দিচ্ছি। শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ব্যাটিং করছে। অবশ্যই বলে দেবো যে ভারতীয় স্কোয়াড কি হয়েছে, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, এবং কি দল নিয়ে আজকে ভারত নেমেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটা অবশ্যই বলে দেবো। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, রিয়ান পরাগকে নেওয়া হয়েছে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং রয়েছেন, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে ভারতীয় স্কোয়াড। এবং দেখা যাক আজকে কোনো বিশেষ স্ট্র্যাটেজি নেন কিনা গৌতম গম্ভীর। এই মুহূর্তে ভারত ব্যাটিং করছে। আরও একবার জানিয়ে দিলি যে পাল্লেকেলেতে আজকে থেকে টি-20 সিরিজ, 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হলো, যেখানে ভারত টসে হেরেছে, শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মুহূর্তে ভারত ব্যাটিং করেছে। অলরেডি টিম স্কোয়াড আমরা বলে দিয়েছি। এবং একটা কথা বলার, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় কিন্তু আজকে এই ম্যাচের আগে একটা বার্তা পাঠান গৌতম গম্ভীরকে। তিনি বলেন যে 3 সপ্তাহ হয়ে গিয়েছে তিনি দায়িত্ব ছেড়েছেন, তবে অবশ্যই কোচকে যেরকম স্ট্র্যাটেজি নিতে হয় একই সঙ্গে কিন্তু ভাগ্যটাও দরকার। অবশ্যই ভাগ্য সঙ্গ দেবে গৌতম গম্ভীরের, এটুকু তিনি আশা করছেন। তিনি সাফল্য কামনা করছেন কোচ গৌতম গম্ভীরের। এবং এই বার্তা পাওয়ার পর গৌতম গম্ভীর নিজেও কিন্তু আবেগ বিহ্বল হয়ে পড়েছেন এবং তিনি দ্রাবিড়কে বলছেন যে অবশ্যই তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো গেল ক্রিকেটের কথা। এবং এরপর আসি অলিম্পিক্সের ব্যাপারে। প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন গতকালই হয়ে গিয়েছে এবং আজকে যেখানে পুরুষ বিভাগ শুটিং, মানে যদি বলি 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষ বিভাগ ব্যর্থ হয়েছে এবং অবশ্যই ব্যর্থতার পর মনে হচ্ছিল হয়তো পদক আসবে না, তবে শেষ বেলায় কিন্তু পদকের আশা একটা দেখা যাচ্ছে। এবং মনু ভাকের অবশ্যই মহিলা ইভেন্টে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে আরও একবার জানিয়ে দিচ্ছি যে মনু ভাকের দুরন্ত লড়াই করেছেন এবং 580 স্কোর করে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের যোগ্যতা অর্জন করবে, 3য় স্থানে শেষ করে। এবং অবশ্যই ফাইনাল আগামীকাল, এবং সেখানে মনু ভাকের নামবেন পদকের লড়াইয়ের জন্য। 20 বছর পর কোনো মহিলা সিঙ্গেল ইভেন্টের ফাইনালে পৌঁছালো এবং অবশ্যই ভারতের ক্রীড়া অনুরাগীদের অবশ্যই শুভেচ্ছা থাকবে মনু ভাকের প্রতি। আর একই সঙ্গে জানিয়ে রাখেছে রিদম, তিনিও ছিলেন এই ইভেন্টে, তবে তিনি কিন্তু কোয়ালিফাই করতে পারেননি এবং অবশ্যই শুরুটা ভালো করেছিলেন, তবে শেষ অবধি কিন্তু টানতে পারেননি এবং যার ফলস্বরূপ তিনি কিন্তু ছিটকে গিয়েছেন। মনু ভাকের অবশ্যই 3য় স্থান অর্জন করে যোগ্যতা অর্জন পর্বে ফাইনালে পৌঁছেছেন এবং দেখার বিষয় যে আগামীকাল মনু ভাকের প্রথম পদকটা নিয়ে আসতে পারে কিনা এবারের প্যারিস অলিম্পিক্স থেকে ভারতের হয়ে। এরপর আসছি যে হকির ব্যাপারে। হকি আজকে খেলা রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ। গতবার আমরা জানি যে 41 বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ জিতেছিল শ্রীজেশরা, তাই এবার কিন্তু আশা রয়েছে অবশ্যই ভারতের জন্য। যদিও এর আগে আমরা দেখি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি পর্বে খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি ভারতীয় হকি খেলোয়াড়রা, তাই কিছুটা হতাশা রয়েছে। তবে এই অলিম্পিকটা কিন্তু একদম নতুন টুর্নামেন্ট এবং নতুন ইভেন্টের যাই, মানে সেটার জন্যই এই অলিম্পিকে অবশ্যই ভারতীয় হকি খেলোয়াড়রা ভালো কিছু করার চেষ্টা করবে। এবং অবশ্যই এতে রয়েছেন শ্রীজেশের শেষ অলিম্পিক, এবং অবশ্যই যাওয়ার আগে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ভারতীয় এই হকি গোলরক্ষক। আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ এবং পুল বিটা কিন্তু যথেষ্ট রকমভাবে কঠিন গ্রুপ। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে শুরু করতে চাইবে শ্রীজেশরা।
একদম শেষ পর্বে চলে এসেছি দিস ডে দ্যাট ইয়ারে আজকে অ্যালান বর্ডার এবং জন্টি রোডসের জন্মদিন। অনেক শুভেচ্ছা তাদের। এই অ্যালান বর্ডার তিনি কঠিন রোগে ভুগছেন এই মুহূর্তে, তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি একজন এবং তার ক্যাপ্টেন্সিতে 1987 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতে অস্ট্রেলিয়া। তাকে অবশ্যই অনেক শুভেচ্ছা এবং একই সঙ্গে জন্টি রোডসকে নিয়ে বলার কিছু নেই। 1992 ওয়ার্ল্ড কাপ মনে করে দেখুন এবং একদম ফিল্ডিং যে ম্যাচ, মানে একটা ক্রিকেটে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও যে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে সেটা কিন্তু প্রথম জন্টি রোডস দেখিয়েছিলেন এবং অবশ্যই সেই চিত্রটা মনে পড়ছে যখন তিনি দুরন্ত রান আউট করেন ইনজামামকে 1992 ওয়ার্ল্ড কাপে। জন্টি রোডসকেও অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। স্পোর্টসের আপডেট এরকম চলতেই থাকবে, এক্সক্লুসিভ ইন্টারভিউ আসবে, একই সঙ্গে এক্সক্লুসিভ স্টোরিজ আসবে, তবে সেই জন্য কিন্তু নজর রাখতে হবে কলকাতা টিভি অনলাইনে এবং একই সঙ্গে কলকাতা টিভিতে। চোখ রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনে রাত দিন 7 দিন।